উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, আমার মুরব্বিয়ান গুরুজন, আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। এতক্ষণ ধরে আমরা অত্যন্ত অভিজ্ঞ মানুষদের মুখে জ্ঞানগর্ভ বক্তব্য শুনলাম। এই উপকূলের সমস্যা নিয়ে ওনারা ওনাদের মূল্যবান মন্তব্য করেছেন, ওনাদের মতামত রেখেছেন। আমরা আপনাদের মতামত শুনলাম। আমি কোনো বক্তব্য দিব না, শুধু এখানকার সমস্যা নিয়ে কিছু কথা বলতে চাই, সাবজেক্টের মধ্যে ঢুকতে চাই। এখানে আমি গত 3 দিন আগে জানতে পারি যে এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপনারা ভাঙনের মুখোমুখি হতে যাচ্ছেন। তখন স্থানীয় নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলার জন্য আমাকে অনুরোধ জানায়। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা না বলে আমি মূলত ইউনো মহোদয় এবং এসিল্যান্ড এবং ডিসি সাহেবের সাথে কথা বলি। ওনাদের সাথে কথা বলার পরে গতকালকেও কথা বলেছি, তার আগের দিনও কথা বলেছি। এখানে যে প্রথমে যে ব্যাগ দেওয়া হয়েছিল সেটা মনে হয় পর্যাপ্ত ছিল না, পরে আরো বেশি জিও ব্যাগ ওনারা সরবরাহ করেছেন, লোক পাঠিয়েছেন এবং কার্যক্রম শুরু করেছেন এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য। এজন্য আমি পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা একটু দেরিতে হলেও আপনাদের কার্যক্রমটা শুরু করেছেন, এই এলাকার মানুষের প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করেছেন আপনারা। এখন আসেন যে সমস্যাগুলো আমাদের এখানে আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের করণীয় কি? প্রতিনিয়ত এই প্রতিকূল পরিবেশে থেকে আপনারা যুদ্ধ করে চলেছেন। আপনাদের জীবনের সেই শুরু থেকে এখন অবধি যার যতটুকু বয়স যুদ্ধ করছেন। এই যুদ্ধের সমাপ্তি কিন্তু আজও ঘটেনি। আগামী কত বছর লাগবে এই যুদ্ধের সমাপ্তি ঘটতে সেটাও আমাদের অনেকের অজানা। তবে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনারা অনেকেই জানেন যে গতকালকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। উনি আমাকে 15 মিনিট সময় দিয়েছিলেন। এলাকার উন্নয়ন নিয়ে যেমন কথা হয়েছে, রাজনীতি নিয়ে কথা হয়েছে, আবার উনি একটু খুনসুটিও করেছেন। তো আমি যখন ওনার সাথে দেখা করতে গেলাম, সালাম বিনিময় করলাম, উনি মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, জান্নাতি জেলার লোক কেমন আছে? আরো অনেক আলাপ হয়েছে। আমি এলাকার উন্নয়ন নিয়ে যখন কথা বলেছি সেখানেও একটু খুনসুটি করেছেন, সেগুলো আর আমি এখানে বলতে চাই না। তবে এতটুকু জেনে রাখেন, জনাব তারেক রহমান আপনাদেরকে নিয়ে ভাবেন। উনি আমাকে স্পষ্ট করে দুবার বলেছেন, তোমার এলাকার উন্নয়নের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাবে, কোথাও যদি অসুবিধা হয় আমাকে জানাবে, আমি বলে দেব। তো এক দেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি কথা বলেন তাহলে আপনাদের কি আর চিন্তার কোনো কারণ আছে? তো গতকালকে ওনার সাথে আমি সাক্ষাৎ শেষ করে আরো কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। উনি